তোমার কি তোমার কোনো বাতারে প্রশ্ন কথা আছে বা খবর আমি কও। কি কোনো এই আমাদের এলাকায় আমাদের হকমত ভাই আছে, বুঝছো? তোমার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই। হকমত ভাইয়ের সাথে কথা বলতে আমার ভালোই লাগবে। উনি কি কোনো স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতে চান নাকি এমনি জাস্ট গল্প? না, আহ, কি বিষয় নিয়ে কথা বলতে চাই এটা তো আমি জানি না। তো তুমি হকমত ভাইয়ের মুখ থেকেই শোনো তাহলে, নাকি? তাই শোনা যাক। হকমত ভাই, আপনার মনে কি আছে বলুন তাহলে। আছো কেমন? আমি ভালোই আছি। আপনার খবর কি? আমি তো বালা নাই। শুনে খারাপ লাগলো। কি হয়েছে আপনার? ঠিক অনেক আছেন তো? অনেক অনেক কষ্ট, বুকে ব্যথা। বুকের ব্যথা তো সিরিয়াস ম্যাটার। হ্যাঁ। আপনি কি ডক্টর? হ্যালো ডক্টর দেয়ামো, এটা তো হেই ব্যথা না, খালি কারো পাইতেছা, খালি কারো পাইতেছা, এটা কি করবো? কাশি বেশি হলে গরম জল খেতে কাশি পারেন। না তো, মনের অন্তরে কাশি অন্তরে নয়, ব্যথা তোমার। হ্যাঁ, তুমি কোন বরিশাল কুয়াকাটা গেছিলা? আমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই ঘুরে বেড়াবার না ঠিক আছে, বরিশাল কুয়াকাটা মাইন কেসি বেটা দেখছিলা? না, আমি ডিরেক্টলি দেখিনি। কিন্তু আহা, কুয়াকাটা জীবনে জীবনে বিরাট একটা ভুল করে আলাইছ। একবার জন যাইতা তেলে এই মাইন কেসি পড়লে এই ব্যথাটা বুঝতা। আমি বুঝতে পারছি যে আপনার কাছে এটা খুব স্পেশাল একটা জায়গা। হয়তো হ্যাঁ, কোনোদিন যাওয়ার সুযোগ পাবো। আমার আপনি যখন আমার কি বলছেন, লইবা তোমার হাতে তখন? বুঝবার মতো ভাবে বলবেন কি আপনি ঠিক বললাম কি যে চাইছেন? বরিশাল কুয়াকাটা মাইন কেসি বাই যে আমি গেছিলাম, হ্যান্টনে তো ব্যথাটা শুরু হয়েছে, তুমি তো যাও নাই নাকি? তো যাইবার ভাগ্য হইলে পরে তো যাইতে চাইলা নাকি? হ্যাঁ, সুযোগ হলে অবশ্যই যেতে চাইবো। সুযোগ আপনার সুযোগ মুখে সুযোগ এইসব হ্যাঁ, সুযোগ হইলে পরে তখনকা তোমার লগে বেসমেন্ট হিসেবে আমার হাতে লইলে তো সুবিধা হইতো, আমি জায়গাটা দেখাইতাম। আপনার বিশেষ কোনো প্ল্যান আছে কি যেটা আমরা একসাথে করতে পারি? তাহলে আমাকে বলতে পারেন। হইলে হ্যাঁ হ্যাঁ, সুবিধা হইতো, ব্যথাটা সেরে যেত গা। আপনার বুকের ব্যথা যদি এখনো থাকে তাহলে আমি আবার বলছি, হ্যাঁ। প্লিজ আপনি কোনো ডক্টরের শরণাপন্ন হন। আহা হা, এটা খুব এটা তো হে ডাক্তার না, ওই যে মাইন কেসিবের ডাক্তারটা লাগবে এটা। বুঝতে পারছি। ওই আপনি যে বুকের কোয়া, ব্যথার কথা হ্যাঁ হ্যাঁ, খানিক পর পর উঠে, খালি ধাক্কা মারি উঠে, ধাক্কা মারি উঠে, ধাক্কা মারি উঠে। এই ধাক্কা মারা ব্যথা কতক্ষণ পর পর হয় আর এই যে কতক্ষণ থাকে? যখনই মনে হয় তখনই। ব্যথা কখন বাড়বে বা কমবে তা বলা মুশকিল। কিন্তু হ্যাঁ বুকের হ্যাঁ, ব্যথা না ব্যথা কমা মুশকিল, বাড়া মুশকিল, এটা তো বন্ধ করণ লাগবো। আপনার যেহেতু ব্যথা হচ্ছে তাই অবশ্যই ডক্টর দেখানো দরকার। হ্যাঁ, উনি আপনার ডাক্তার সমস্যার ডাক্তার ডাক্তার ছাড়াইতে পারে না তো। ওই যে মাইন গেছি ভাই, যে মাইন গেছি ভাই না পড়লে পরে ছাড়বো না, ডাক্তারে বলছে। বুঝতে পারছি। আপনি প্রেগন্যান্সি ছায়ার কথা বলছেন। হ্যাঁ, সেখানে কোনো ডক্টর? কইলে ডাক্তার এলেও এই ওষুধে অ্যান্টিবায়োটিক কাম করবে না। এটা এই যে বরিশাল কুয়াকাটা মাইন গেছি বেটা আছে না? এমন হচ্ছে কেন জানতে চান? হ হ হয়তো হ, কোনো হুম, আমি যেহেতু মেডিকেল প্রফেশনাল নই তাই হ্যাঁ। স্পেসিফিক কারণটা বলতে পারবো না। তুমি কিন্তু বুকের তুমি ব্যথার মেডিকেল সায়েন্সের না হলে কোন সায়েন্সে আইতিলি? কলেজ আমি হচ্ছে সায়েন্সে? একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। বাংলায় কি এটা, লিঙ্গ? বাংলায় এটা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা বিশাল ভাষার মডেল যা গুগল তৈরি করেছে। না না, আমি করছে বিভিন্ন তো, মানে বাংলায় কি বলে এটা তো ইংলিশে কইলা নাকি? বাংলায় কি আমি বোঝা লিঙ্গ? বাংলায় বলা যায় আমি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আহ, এআই, যা ভাষা নিয়ে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। বুদ্ধিজীবী আর কবিতা নাকি?
কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে কম্পিউটার বা মেশিনের এমন বুদ্ধি যা তারা নিজেরা তৈরি করে, মানুষের মতো। আমি টেকনিক্যালি কবিতা না, কিন্তু ভাষার হ্যাঁ আচ্ছা, আপনার বুকের ব্যথার কথা যে বলছিলেন, ওটা কি এখন আগের চাইতে কম, নাকি যেমন ছিল তেমনই আছে? এখন আরো বাড়তাছে। ব্যথা বেড়ে গেলে কিন্তু সিরিয়াসলি ইমিডিয়েট ডক্টর দেখাবেন। আপনার কাছাকাছি কোনো হসপিটাল বা ক্লিনিক আছে? আমি কি দেখি? হ্যাঁ হ্যাঁ, হেল্প হেল্প না করলে হইব, হেল্প করো তো। ইসলামপুর উপজেলা হেলথ কমপ্লেক্স আপনার কাছাকাছি আছে, প্রায় আর শোনো 750 মিটার। জেমিনি 24 ঘন্টায়